ব্রেকফাস্টের ক্ষেত্রে বলি, সাধারণত হাতে গড়া আটা রুটি বা ওটস আর আটা মিশিয়ে যে রুটি হয় সেই রুটি, তার সাথে সামান্য তরকারি খেতে পারেন বা দুধ দিয়ে খেতে পারেন। দুধ হলে কিন্তু ডাবল টোন্ড দুধ অর্থাৎ ফ্যাট ছাড়া দুধ খেতে হবে, সেই দুধের দই ছানা ইত্যাদি খেতে পারেন। অনেক সময়তে দইয়ের রায়তা দিয়েও রুটি খেতে পারেন, অথবা ডাল ভেজিটেবল স্যুপ খেতে পারেন, অথবা আপনি বিভিন্ন ধরনের স্যালাড খেতে পারেন, অথবা বিভিন্ন ধরনের সতে ভেজিটেবলস মানে বিভিন্ন ধরনের ভেন্ডি, কুমড়ো, গাজর, বিনস, পেঁপে, ক্যাপসিকাম ইত্যাদি বিভিন্ন ধরনের ভেজিটেবলস সেদ্ধ করে নিয়ে সামান্য হালকা বাটনারে মানে একটু হালকা সাঁতলে নিয়ে সেটা নুন মরিচ মিশিয়ে খেতে পারেন। আবার দেখতে দেখতে এসে গেল বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রাণের পুজো, দুর্গাপুজো। আমরা সারা বছর তো এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি। এই সময়তে যাতে নিজেকে একটু স্লিম ফিট লাগে বা সুস্থ থাকতে পারেন বা আনন্দের সাথে উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য পুজোর আগে এই হাতে গোনা মাত্র কয়েকদিনে কি কি ব্যবস্থা নিতে পারেন। অর্থাৎ এই ব্যাপারে যেমন আপনার খাদ্য তালিকা মেনে চলতে হবে, তেমনভাবে তেমনি ঘুম, বিশ্রাম, জলপান এগুলোর ওপরেও কিন্তু জোর দিতে হবে। দেখা যাক কি কি আপনি এই সময় করতে পারেন। যদি আপনার ওজন একটু বেশি থাকে তাহলে মোটামুটি একটা কম ক্যালোরির ডায়েট নিতে পারেন, যার ফলে আপনার 1.5-2 কেজি ওজন অনায়াসে কমে যেতে পারে। আবার যাদের ওজন একটু কম তারা এই সময়তে একটু হাই ক্যালোরির ডায়েট নেবেন, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিয়ে আপনার কিন্তু ওজন আরেকটু বাড়াতে পারেন। এর ফলে আপনি যে সমস্ত পোশাকগুলো কিনেছেন দুর্গাপুজোয় পরবেন বলে, সেই পোশাকগুলো সবগুলোই কিন্তু আপনাকে সুন্দর ম্যাচ করে যাবে। সারাদিনে আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, অর্থাৎ 3 থেকে 4 লিটার পানীয় জল খেতেই হবে, বিশুদ্ধ পানীয় জল। আপনি দিনে বা রাতে মিলিয়ে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমোচ্ছেন কিনা সে ব্যাপারেও খেয়াল রাখবেন। প্রতিদিন অন্তত নিয়ম করে 30 মিনিট ব্যায়াম বা এক্সারসাইজ করবেন, যেমন সাঁতার, সাইক্লিং ইত্যাদিও হতে পারে। আর 1 ঘন্টা অন্তত হাঁটবেন। বয়স্ক মানুষদের জন্য হাঁটাটাই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি সকালে 45 মিনিট, সন্ধেবেলা 45 মিনিট হাঁটুন, এটা আরও ভালো ব্যাপার। এই সময়তে প্রসেসড ফুড, ফাস্ট ফুড এগুলো একদম খাবেন না। চিনি জাতীয় খাবার বা অতিরিক্ত লবণদার খাবারও অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ধূমপান, মদ্যপান এগুলো তো চলবেই না, বুঝতে পারছেন। এছাড়া কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, মিষ্টি, বেকারির খাবার এগুলো অ্যাভয়েড করে চলুন, একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করে চলুন। তাহলেই আপনি রেজাল্ট পাবেন এই 20-22 দিনের মধ্যে। যাদের ওজন বেশি তাদের এ সময় একটা ওজন কমানোর জন্য নমুনা খাদ্য তালিকা বলছি, অনুসরণ করে দেখতে পারেন। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি একটু মৌরি মেথি ভেজানো জল, অথবা ত্রিফলার চূর্ণ মেশানো জল, অথবা আপনি ঈষদুষ্ণ গরম জলে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটা যেমন ডিটক্স ওয়াটার হিসেবে কাজ করবে, তেমনি মেটাবলিজম বাড়াবে, স্টমাক ক্লিন করবে, অর্থাৎ কনস্টিপেশন হবে না বা হজম ভালো থাকবে। যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই গ্রিন টি বা হার্বাল টি খেতে পারেন, কিন্তু চিনি ছাড়া। কোনো রকম চিনি বা মিষ্টি বা মধু কিছু মেশানো যাবে না। এর সাথে বিস্কুটের বদলে আপনি খেতে পারেন ছোলা ভাজা, শুকনো খোলায় ভাজা ছোলা, অথবা ড্রাই ফ্রুটস, একটু সামান্য পরিমাণে আমন্ড বা ওয়ালনাট ইত্যাদি খেতে পারেন। ব্রেকফাস্টের ক্ষেত্রে বলি, সাধারণত হাতে গড়া আটা রুটি বা ওটস আর আটা মিশিয়ে যে রুটি হয় সেই রুটি, তার সাথে সামান্য তরকারি খেতে পারেন বা দুধ দিয়ে খেতে পারেন। দুধ হলে কিন্তু ডাবল টোন্ড দুধ অর্থাৎ ফ্যাট ছাড়া দুধ খেতে হবে, সেই দুধের দই ছানা ইত্যাদি খেতে পারেন। অনেক সময়তে দইয়ের রায়তা দিয়েও রুটি খেতে পারেন, অথবা ডাল ভেজিটেবল স্যুপ খেতে পারেন, অথবা আপনি বিভিন্ন ধরনের স্যালাড খেতে পারেন, অথবা বিভিন্ন ধরনের সতে ভেজিটেবলস মানে বিভিন্ন ধরনের ভেন্ডি, কুমড়ো, গাজর, বিনস, পেঁপে, ক্যাপসিকাম ইত্যাদি বিভিন্ন ধরনের ভেজিটেবলস সেদ্ধ করে নিয়ে সামান্য হালকা বাটনারে মানে একটু হালকা সাঁতলে নিয়ে সেটা নুন মরিচ মিশিয়ে খেতে পারেন।
এবার মিড মর্নিং অর্থাৎ লাঞ্চ আর ডিনারের মধ্যে, লাঞ্চ আর ব্রেকফাস্টের মধ্যে আপনি কি খাবেন, এই সময়তে তাজা মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন। সেটা যদি সাইট্রাস ফ্রুট হয় তাহলে বেশি ভালো হবে। এতে ইমিউনিটি যেমন বাড়বে, তেমনি আপনার স্কিন, চুল এগুলোও ভালো থাকবে এবং তা মেটাবলিজমও বাড়াবে। অর্থাৎ একদিকে যেমন রোগা হতে সাহায্য করবে, অন্যদিকে তেমনি বিউটিফিকেশানেও সাহায্য করবে। সাধারণত পেয়ারা, মুসাম্বি লেবু, বাতাবি লেবু, নাশপাতি, আনারস এগুলো ডায়েটে রাখতে পারেন। এছাড়াও আঙুর এগুলোও খেতে পারেন। যাদের ওজন একটু বেশি আছে তারা কলাটা অ্যাভয়েড করে চলবেন, আর খুবই খেতে ভালোবাসলে 50 গ্রাম মতো খেতে পারেন। তবে যাদের ওজন কম আছে তারা নির্ভয়ে কলা খেতে পারেন। আচ্ছা, এরপরে আসা যাক লাঞ্চের প্রসঙ্গে। লাঞ্চে সাধারণত ভাতের পরিমাণ কম করতে হবে। 1 কাপ মতো ভাত খেতে পারেন, আর ব্রাউন রাইস হলে তো আরও ভালো হয়। আর না হলে সকালের মতো যেটা ওটস আর আটা মিশিয়ে যে রুটি করেছিলেন সেটা 2টো রুটি রাখলেন, একটা ভেজিটেবল রাখলেন, একটা স্যালাড রাখলেন, অথবা একটা ডাল ভেজিটেবল স্যুপ, অথবা চিকেন স্টু, অথবা মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করলেন। ধরুন লাউ, কুমড়ো, পেঁপে, বিনস এ সমস্ত দিয়ে, ঝিঙে, পটল এ সমস্ত দিয়ে যে বাঙালির একটা মানে প্রচলিত ঝোল আছে, সেই ঝোলটা কিন্তু অনায়াসে আপনি লাঞ্চে রাখতে পারেন। এটা কিন্তু ওজন কমাতেও সাহায্য করবে, খুব কম তেলেও রান্না হয় এবং মাল্টিপল ভিটামিনস, মিনারেলস আপনি পেয়ে যাবেন। এরপরে বিকেলের দিকে আসা যাক। সন্ধ্যের দিকে খুব একটা বেশি কিছু হেভি কিছু খাবেন না। এই সময়টাই কিন্তু মানুষজন বেশি ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়েন। এই সময়টা কিন্তু অল্প পরিমাণে একটু চা খেতে পারেন, বা স্কিমড মিল্ক খেতে পারেন, বা দইয়ের ঘোল খেতে পারেন। আর তার সাথে সেই সকালের মতো একটু ছোলা ভাজা, অথবা একটুখানি আমন্ড বা ওয়ালনাট, অথবা একটু স্প্রাউটস এগুলো খেতে পারেন। একটু বলছি এই ক্ষেত্রে, কারণ হচ্ছে বয়স অনুযায়ী, ওজন, উচ্চতা ইত্যাদি অনুযায়ী, আপনার কর্মক্ষমতা অনুযায়ী, আপনার সহ্য শক্তি অনুযায়ী এগুলো নির্ভর করে কতটা খাবেন। আর ডিনারের ক্ষেত্রে বলি, আপনি 2টো রুটি খেতে পারেন। 2টোই মিক্সড আটা রুটি হলে ভালো হয়, আর তার সাথে একটা মাত্র সবজি। আর বেড টাইমে 1 কাপ দুধ খেতে পারেন। সেই দুধটা সাধারণত স্কিমড মিল্ক হলে ভালো হয়। বদলে আপনি ওটসের উপমা খেতে পারেন, একটু মুখ বদলের জন্য ওটসের উপমা খেতে পারেন, ডালিয়ার খিচুড়ি খেতে পারেন, সবজি দিয়ে, ডাল দিয়ে, ডালিয়া দিয়ে একটা খিচুড়ি খেতে পারেন। এটা পেট ভরাও থাকবে এবং আপনার সমস্ত মিনারেলস, ভিটামিনস, মিনারেলসগুলোও আপনার পেয়ে যাবেন। সুতরাং মোটামুটি এইভাবে আপনি মেনে চলার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনার উৎসবের দিনগুলো আনন্দ মুখরিত হয়ে উঠবে। ভালো থাকুন, উৎসব ভালো কাটুক। নমস্কার।